এই যেন এক অভূতপূর্ব দৃশ্য। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যামেরাটা একটু ঘুরোতে বলি, সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ ভক্ত সবাই কিন্তু এখানে উপস্থিত এবং গীতা পাঠ হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, অর্থাৎ ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সাধারণত দেখা যায় যে রাজনৈতিক সভা করার জন্য কিন্তু এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এটাকে কিন্তু ব্যবহার করা হয় এবং সেই জন্যই কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু বিখ্যাত বলা চলে। কিন্তু আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। দূর দূরান্ত থেকে সনাতনীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। কয়েকদিন ধরেই এখানে কিন্তু প্রস্তুতি চলছিল এবং ভব্য দেখতে পাচ্ছেন, ভব্য স্টেজ তৈরি করা হয়েছে এবং সেখানে শঙ্করাচার্য উনি বসে আছেন এবং একই সঙ্গে বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। যদিও এটা একটি অরাজনৈতিক একটি মঞ্চ, সেই জন্য এখানে তারা মঞ্চে উপবেশন করেননি বা বসেননি, তারা কিন্তু মঞ্চের একদম সামনে যেখানে দর্শকরা রয়েছেন, দর্শক আসন রয়েছে, সেখানেই কিন্তু তারা বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই সুন্দর শুভ মুহূর্তে, এই সুন্দর তিথিতে ব্রহ্মক্ষণ বলা যায়, কারণ এখানে কিন্তু লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে এবং এই সুন্দর মুহূর্তে কিন্তু নতুনভাবে নতুন জোয়ারে কিন্তু পথ চলা শুরু করলো নিউজ জনজোয়ারের পথ চলা আজকে এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এবং আজকে এই সাধু সন্তদের এবং ভগবানের আশীর্বাদ নিয়ে নির্ভীকতার এবং সততার শপথ নিয়েই শুরু হচ্ছে আমাদের এই জার্নি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এবং এক মহেন্দ্রক্ষণ একটা স্বর্গিক একটা পরিবেশের কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং তার সেই পরিবেশকে সাক্ষী করে কিন্তু আজকে এখান থেকে এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এই আকাশ বাতাস এই ভূমিকে সাক্ষী করে কিন্তু আজকে এখান থেকে জার্নি শুরু করলো, যাত্রা শুরু করলো নিউজ জনজোয়ার।